একই সাথে ঝরে গেল একই পরিবারের ৮টি তাজা প্রাণ। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল হাসি খুশি গোটা পরিবারটাকে। এরকম মৃত্যু আজ পর্যন্ত আমার এলাকায় কোনো ঘটনা নেই। ঠিক আছে, এই প্রথম এক পরিবারের ৬ জন এবং ড্রাইভার মোট ৮ জন মারা যায়। অসুস্থ আত্মীয়কে দেখতে ২৩ জুলাই সকালে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন জাহিদুল ইসলামের পরিবার ও তার শ্বশুরবাড়ির সদস্যরা। গাড়িটিতে চালক সহ মোট ৮ জন ছিলেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় মুহূর্তেই থেমে যায় ৮টি প্রাণ। চাচাতো ভাই জাহিদুল ওনার নাম, ওনার বড় ছেলে সোহান ও কুয়েতে থাকে। ওর বোর শারীরিক সমস্যার কারণে ঢাকায় একটা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে ওর বাবার বাড়ি সিরাজগঞ্জে। তো সিরাজগঞ্জে ওই মেয়েটা আছে, মেয়ের বাবার কাছে। তো এরা সবাই যাচ্ছিল যে বোমাকে দেখতে যাব। শেকড় থেকে শিখরে। তাই এখান থেকে ওই জাহিদুলের বউ, জাহিদুলের শাশুড়ি, জাহিদুলের শালি, জাহিদুলের বোন, আর আমার বাড়িতে আমার বউ আর ওর বোন। এটাও হলো আমার আর এক ভাই, মেজো ভাই, আমার ছোট মিজানুর। এরা সবাই মিলে 7 জন সকালবেলায় গাড়িতে উঠাই দিলাম। তাতে পুলিশের সাথে আলাপ করলাম। ওরা বললো যে গাড়িটা ওভারটেক করতে যাচ্ছিল, হাই স্পিড ছিল, আর সামনে ওভারটেক করার পরে সামনের দিকে একটা ট্রাক বাদে, তখন আর গাড়ি ফিরিয়ে আনতে পারেনি, তখন সরাসরি আঘাত হানে। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুন, শালিকা সীমা, শাশুড়ি আঞ্জুমান সহ ভাইয়ের স্ত্রী ইতি, আত্মীয়া আনোয়ারা খাতুন ও আনু এবং চালক শাহাবুদ্দিন। এর মধ্যে জাহিদুলের শাশুড়ি ও শালিকার মরদেহ মেহেরপুরের গাংনীর বেদবাড়িয়া গ্রামে নেওয়া হয়। বাকি 6 জনের মরদেহ রাতেই পৌঁছায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। যারা মারা গেছে আমার আপন চাচাতো মেজো ভাই, বড় ভাই, আর একটা মেজো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ। মোট এখানে একই ফ্যামিলির একই জায়গার মোট 4 জন মারা গেছে এবং আমার এক চাচাতো বোন আর যে ভাই এবং ভাই মারা গেল তার শাশুড়ি এবং তার শালিকা এবং শালিকার ছেলে। একসাথে এতগুলো মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে পুরো এলাকা। কাছের মানুষদের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। জানাজা ও দাফনের প্রস্তুতি নিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন পরিবার ও স্বজন। এই এলাকার মানুষ অত্যন্ত মর্মাহত। একটি পরিবারেরই মানে একটি বংশেরই 7 জন, একটা মর্মান্তিক দুর্ঘটনা। আজকে এতখানা মানুষ তারা হাসতে হাসতে গেছে, আজকে তারা জীবন থেকে দুনিয়া থেকে হারিয়ে গেল। একটি দুর্ঘটনা শুধু একটি পরিবারকে নয়, একটি পুরো গ্রামকে নিঃস্ব করে দিয়েছে, রেখে গেছে অশ্রু আর বেদনার দীর্ঘ ছায়া। এই ঘটনায় পুরো দেশব্যাপী আবারও আলোচনা উঠেছে মহাসড়কের নিরাপত্তা ও বেপরোয়া যানবাহনের ভয়াবহতা নিয়ে। নাজমা, মাই টিভি।